আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে টেবিলে নেওয়ার সবাই নাই, পাকঘর থেকে ভিডিওটা করতেছি, তো দেখতে থাকেন। আজকে অনেক সময় লেট হয়ে গেছে, এখন তো গ্যাস নাই। আবার দেখো আমার গামছা পুরে কোন দিক দিয়ে আগুন লেগে গেল। মা গো মা, এ কী অবস্থা অবস্থা দেখো, দেখছো দেখছো দেখছো, দেখো বন্ধুরা আমার গামছা কেমনা করে আগুন দিয়ে গেছে, দেখছো? দেখো অবস্থা অবস্থা দেখো, দেখছো? দেখো অবস্থা, দেখো দেখছো কীভাবে পুড়ে গেছে, দেখো দেখো অবস্থা অবস্থা অবস্থার গরু চড়ে। এই হইলো আমার অবস্থা আজকে। এমনি তো তাড়াহুড়া, তার মধ্যে আরও গামছা পুড়ে গেল আমার। শেষ শেষ আমার গামছা, শেষ শেষ শেষ। এই হইলো চুলা, কুল্লিটা চুলা বন্ধ হইল না, বুঝতে পারলাম না। পুরা অন্ধকার হয়ে গেছে গা পাখের ঘর। হ্যাঁ রে আল্লাহ, এই যে চুলা জ্বলতেছে, এই যে মনেই নেই আমার বন্ধ করতে, মনেই নেই। এইভাবেই একদিন পুরা মরা থাকবো খালি ঘরের মধ্যে। বাসায় তো কেউ থাকবেই না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, স্বামী থাকবে না। আল্লাহ একদিন এমনি করে নিয়ে যাইব গা। আল্লাহ, সংসার সংসার করতে করতে জীবনটাই শেষ করে দিলাম। এই পুরা গামছাটা পড়ে গেছে ওর, পুরা। আল্লাহ, সব পড়ে যা, যা সব পড়ে যা। গ্যাসে করে এক বেতাল, মানুষে করে আরেক বেতাল। অস্থির অস্থির, আর ভাল লাগে না। উফ, আল্লাহ, সংসার জীবনে 30টা বছর এইভাবেই একটা হাতে শেষ করলাম। কারো সহযোগিতা পাইলাম না, কারো সহযোগিতা পাইলাম না। জীবনটাতে কইরা খাওয়াইতে পারলেই ভালো। স্বামী সন্তান ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব কইরা না খাওয়াইতে পারলে কারো পক্ষে ভালো না। মরো বাসা কইরা খাওয়াও। আজকের ভিডিওটা বড় করবো না বন্ধুরা, বুঝছো? যে যেখান থেকে দেখতেছো ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। মন মানসিকতা আজকে এমনি খারাপ, পুরাটা ঘরে আমার আগুন ধরে গেছে, পুরা গামছা পুড়ে গেছে। আর হচ্ছে গ্যাসে যে আগুন ছিল খেয়াল করি নাই, ওটা আমি এইভাবে ডান পাশ থেকে ধরে গেছে গা। তো আল্লাহ হাফিজ, ভালো থেকো, সুস্থ থেকো।